হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি ছোট্ট একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি মাদুরাই থেকে। আজকে আমরা যাবো মীনাক্ষী টেম্পল। তো মীনাক্ষী টেম্পলের জন্য সাউথ ইন্ডিয়ান অ্যাটারে আমরা রেডি। শুধু তাই নয়, মীনাক্ষী টেম্পল তো বিখ্যাত, বাট পুরো তামিলনাড়ুর মধ্যে মাদুরাইতে যে এত ভালো মটন আমরা টেস্ট করবো ভাবতে পারিনি। হ্যাঁ, দোকানটা নালদি হেভি খেতেছি, এখনও মুখে লেগে আছে। যতবার ভিডিওটা এডিট করছি জিভে জল চলে আসছে। তো আর কি, দেখতে থাকুন আমার সাথে। মাদুরাই মটন খাওয়া, মীনাক্ষী টেম্পল, আর এখান থেকে চলে যাবো রামেশ্বরম। সাথে থাকুন, স্টে টিউনড। আগের দিন অলরেডি দেখলেন বাসটা কেনানো, এখন ঘরে গিয়ে রেডি হয়ে যাচ্ছি। পুরো তামিলনাড়ুতে তামিল বেশে সুসজ্জিত হয়ে যাবো মীনাক্ষী টেম্পলের ভেতর। ধুতিতে অলরেডি চেন্নাইতে কিনে নিয়েছিলাম রামরাজের দোকান থেকে, তো আজকে পড়ার সুযোগ চলে এসছে। মীনাক্ষী টেম্পলে আমরা ঢুকছি তখন বাজে প্রায় দুপুর 1টা মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খুলবে বিকেল 4টের সময়। তো আমরা ঢুকলাম, কিয়ৎক্ষণের জন্যই সুযোগ পেলাম প্রতিমা দর্শন করার। তো আমরা এখন আছি মীনাক্ষী টেম্পলের ওয়েস্ট টাওয়ারের সামনে। তামিল স্টাইলে ধুতি পড়েছি। তো হয়ে গেল, আবার বিকেল 4টে মন্দির খুলবে। এগোচ্ছি বিকেল 4টে, গেটের সামনেই পূজা সামগ্রীর দোকান আছে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা বাকি কিছু গ্রুপকেও সেলফি বা গ্রুপ ফটো তুলতে হেল্প করলাম। এখন একটু আখের রস খাচ্ছি। আখের রস খেয়ে মাথায় ভূত চাপলো স্টুডিওতে ছবি তোলার। আজকে তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়ান ড্রেসে, সাউথ ইন্ডিয়ান অ্যাটার লোকে একটা স্টুডিওতে ফটো তোলা হোক, এটাই কেন বাকি থাকে। তা আমরা সামনে একটা স্টুডিওয়ে গেছি। কেমন লাগলো বল? স্কুলের পর এখানে প্রথম। ছবির পেছনে আবার মীনাক্ষী টেম্পলের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের দেখাচ্ছে। খানিকক্ষণের মধ্যে আমাদের প্রিন্ট দিয়ে দেবে, তো তার আগে লাঞ্চটা করে আসি। ব্যাকগ্রাউন্ডে মাদুরাই টেম্পল, হেভি ব্যাপার না? বর্তমানে মোবাইল ক্যামেরা হওয়ার পর স্টুডিওয়ে লোকে ছবি তোলেই না। তো যাই হোক, 2-3টে দোকান আছে, তাও তার ভাগটা খুব বেশি। একটু দরদাম করে একটা দোকানে গিয়েছিলাম। এখন খেয়ে নি, এসব খাওয়া পরে হবে। মীনাক্ষী টেম্পল থেকে অনতি দূরেই একটা ননভেজ রেস্টুরেন্টে আমরা প্রবেশ করছি এখন। দোকানে এই পরোটা তৈরি করছে। আমরা দেখি মেনু কার্ড দেখে কি খাওয়া যায়। কি হবে? তামিলনাড়ু মানে দুপুরে এরা খায় বিরিয়ানি আর রাতে পরোটা। তো সবাই বিরিয়ানিটা খাচ্ছে, আর আমাদের বিরিয়ানি এক্সপিরিয়েন্স সবার ভালো নয়, তবুও আজকে বিরিয়ানি অর্ডার দিলাম, আর সাথে দিলাম মাটন নালি। ওটাই আগে দিয়েছে, দেখে তো হেভি লাগছে, কারণ গ্রেভিটা দেখেই মনে হচ্ছে বেশ ভালোভাবে রান্না করা। আর চলে যায় আমাদের বিরিয়ানিটা, এটা এগ বিরিয়ানি, আর সাথে চিকেনের যে পিসটা আছে ভালো বড় পিস দিয়েছে। আলু নেই বিরিয়ানিতে, বাট কোয়ান্টিটি যথেষ্ট। এখন দুপুরে খিদে পেয়েছে বলে দিয়েছি দোকান, ওই একটাতে হয়ে যায়। এই যে পরোটা তৈরি করছে, আমার পরোটা খাওয়ার ইচ্ছে ছিল, বাট বিরিয়ানি কোয়ান্টিটি দেখে চেপে গেলাম। মাটন নালির কথায় বড়ে আসছি, বাট এদের বিরিয়ানিটা পুরো তামিলনাড়ুর মধ্যে সবচেয়ে বেটার খেতে ছিল, খুব ভালো লেগেছিল আমার খেতে। তার সাথে সাদান তো থাকবেই, তো ওটা দিয়েছে, বাট এদের সাদান অ্যাটলিস্ট বেগুন নেই দেখলাম। মাটন গ্রেভি দিয়েই খাই এটা বিরিয়ানিটা। ঝোলটা ভালো লেগে নালি গ্রেভিটা একটু শুধু টেস্ট করে দেখলাম, ভালো লাগলো। এখন সালানটা বিরিয়ানি দিয়ে মেখে নিই, তারপর বলছি। নালি যে মেন পিসটা দিয়েছে বেশ বড়, আর মাংসটা খুবই সুসিদ্ধ, একদম নরম, খেতে খুব ভালো লাগছিল। এখন প্ল্যান করছি আজকে রাতে ডিনারটা এখানেই করবো। এই মাটন নালি অর্ডার দেবো যদি থাকে, তো আর সাথে মুট্টু ধোসা বা ইডলি কিছু একটা দিয়ে দেবো। এই যে এখন নালি ঢুকে ঢুকে ভেতরে শ্বাস বার করে খাচ্ছি, আর বাইরে এখন পরোটা তৈরি চলছে। লাঞ্চটা এখানে করে নিলাম। এটার নামটা তামিলে আছে, পড়ে বলতে পারছি না, বাট এটা কুন্দ্রাম রোডের ওপর, নেতাজি রোডে 4 মাথার মোড় আছে, তার ঠিক কাছেই আপনি দেখবেন পেয়ে যাবেন, কারণ সামনে সব পুরো লাইন দিয়ে খাওয়া তৈরি আছে, দেখতে পাবেন। তখন আমাদের এই যে চলে এলাম আবার স্টুডিওতে, ফটো প্রিন্ট হয়ে গেছে, আমরা সেটাই দেখছি, হেভি লাগছে। তামিলনাড়ুতে প্রতিদিনই বেশি খাওয়া হয়ে যাচ্ছে, আর আজকে রিচ খেয়েছি, তো নিম্বু সোডা তো খেতেই হচ্ছে। তো এখন দোকানে বসে নিম্বু সোডা অর্ডার করলাম। চেন্নাই এবং থাঞ্জাভুরের পর মাদুরাইতেই জলটা বাইরে কিনতে হচ্ছিলো, হোটেলে কোনো রকম বন্দোবস্ত ছিল না, তো একবারে জল কিনে নিয়ে হোটেলের দিকে গেলাম। ছাদে উঠে একটু দেখলাম কেমন সবাই ছাদে উঠে ছবি তোলে টেম্পলের সাথে। এই ছাদের উপরে মাদুরাই টেম্পলটাকে একদম দেখা যায় যাবে।
এখন রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরোলাম। বাইরে এই জামা কাপড়ের সেল চলছে না কী চলছে, সব ভিড় করে কিনছে। এই যে টেম্পেলে লাইট দিয়ে সাজিয়েছে পুরো। সন্ধ্যেবেলা ভিড় ভালোই হয়। কেসারি কি সম্মুখেই একটা দোকানে ফিল্টার কফি খেলাম। ভাবলাম আছে কেসারি ভাত অর্ডার করবো, বাট সন্ধ্যেবেলা ওটা পাওয়া যায় না, ওটা শুধু সকাল ব্রেকফাস্টেই পাওয়া যাবে। তো আজকে হবে না, পরের দিন খাবো। মাদুরাইতে সুবিনিয়ার তো অনেক কিছুই আছে, বাট এই ব্রাশ এই পেতলের দোকানটা খুবই ইউনিক ছিল। আর ভেতরে এক একটা ডিজাইন মূর্তির, সে সরস্বতী হোক, গণেশ, লক্ষ্মীর ইউনিক ডিজাইন রয়েছে। এছাড়া শুধু তাই নয়, কৃষ্ণ, বালাজি যা বলবেন, যে কোনো ভগবানের প্রতিমূর্তি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এবং ম্যাটেরিয়াল ভালো ছিল। তো আমরা এখান থেকে একটা সেটের মধ্যে গণেশ, লক্ষ্মী আর সরস্বতী কিনলাম, বাট ভাবছি নিয়ে যাবো কী করে, কিন্তু এদের একবারে ডেলিভারির সুযোগ ছিল, তো এখান থেকেই কলকাতার ডেলিভারি পাঠিয়ে দিলাম। স্ট্রিট ফুড বলতে পারেন, বাট আমি এখন মাদুরাইয়ের সন্ধ্যেবেলা স্ন্যাক্স যে কত হেলদি সেটাই দেখাচ্ছি। আমি একটা দেখলেন, পরে বলছি। রাস্তায় রাস্তায় চা কফির দোকান তো আছেই, আর শুধু যে হেলদি স্ন্যাক্সই নয়, এমনিই ভাজাভুজি রয়েছে, বাট হেলদি স্ন্যাক্সের পরিমাণটা বেশি। দুপুরে যে দোকানটায় লাঞ্চ করলাম, এখন ওই রাস্তার সামনাসামনি ঘুরছি, কারণ একবার ডিনার করে চলে যাবো হোটেলের দিকে। তো হেঁটে হেঁটে সেখানেই এসেছি। তো দেখি সন্ধ্যেবেলায় কি স্ন্যাক্স খাওয়া যায়, স্টার্টার আর কি, তারপর করবো ডিনার। এখন পুরো তামিলনাড়ুর মতো মাদুরাই তো জিগা ঠান্ডা দোকান রয়েছে, ওই ফালুদা টাইপ আইসক্রিম। কিন্তু খুব মিষ্টি, আমরা খাইনি, এখন হেলদি কিছু খাওয়াই। এই দেখুন এখন কি খাচ্ছি। আমিও ভাবছিলাম কি জিনিসটা কি খায়, আমি জানতাম না কখনো খায়। সব খায় না, কত ওপরের ডালের এটা এটা স্ন্যাক্স খুব হেলদি, সব স্ন্যাক্সই হেলদি। মশলা দিয়ে দিই, পাটটা কিছুটা থোড়ের মতন খেতে, এই পাটটা বড় পাটটা কিছুটা থোড়ের মতন খেতে। একটু কষকষে। ওটা খাবে টেস্ট পারপাস ঠিক আছে, সেটাই করে নাকি। দাদা সম্ভব আমাদের এতটা হেলদি খেয়ে পোষাদ না, এখন মিষ্টির দোকানে ঢুকেছি, বাট মিষ্টির দোকানে ট্রাই পারপাসে এত কিছু খাই দিত, তাতেই পেট ভরে গেল। অ্যাকচুয়ালি ছবি ভিডিও তুলেছি বলে একটু বেশি বেশি খাই দিয়েছে যথা সম্ভব। কি খাচ্ছে নিজেও জানি না। এই দোকানটায় অনেক রকম হালুয়া পাওয়া যায়, বাদাম হালুয়া, তিরুনেলবেরি হালুয়া যেটা বিখ্যাত, সেটা আমাদের টেস্ট করেই দেখালো। এছাড়া অন্যান্য শুকনো মিষ্টি, কাজু, কাদাকান্দ ছাড়াও রয়েছে জ্যাকফ্রুট সন্দেশ, কাঁঠালের সন্দেশ, মানে কাঁঠালের ফ্লেভারের আর কি। আমরা দেখছিলাম যে কি নেওয়া যায়, যদি ওই মাইসোর পাক নেওয়ার ইচ্ছে ছিল। আমরা ওই অল্প মাইসোর পাক, একটু মিল্ক কেক নিলাম, তারপর গেলাম ডিনারের দিকে। কিছু একটা হবে, বাট বেশিরভাগই বয়েল। ওটা এটা আমের সেদ্ধ, কর্ন, বাদাম, সব স্ন্যাক্সই হেলদি এবং শুধু তাই নয়, খেতেও ভালো, টেস্ট আছে। এখন ডিনার করতে সেম দোকানেই যাচ্ছি, এই চলে এলাম এখন। এই বাইরে ওইরাম চলছে, পরোটা ভাজা আর ধোসা তৈরি। সকালবেলা লাঞ্চের টাইমে এদের জিজ্ঞাসা করে গেছিলাম যে রাতে মটন নাল্লি পাবো তো, তো বলেছিল হ্যাঁ। তো যা প্ল্যান ছিল মটন নাল্লি আর সাথে মুট্টু ধোসা অর্ডার দেওয়া যাক। এখন পরোটাও ফ্রেশ তৈরি হচ্ছে, একদম টাটকা। বান পরোটা। প্রথম দিন মাদুরাইয়ের ডিনারটা ঠিকঠাক হয়নি, ছন্ন ছাড়া ধোসা আর বিচু পরোটা খেয়ে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আজকে খেয়ে একদম মন প্রাণ তৃপ্ত। এই চলে এসছে আমাদের মটন নাল্লি, এটাই তো দরকার। এখন বড় পিস যেমন সকালে দিয়েছে এখনও দিয়েছে, আর ধোসার সাথে তো দারুণ লাগছিল খেতে। যাই হোক, একটু কষ্ট করে নাল্লি থেকে শ্বাস বার করে নেওয়া হবে। মানে যারা অবিরাম গতিত পরোটা তৈরি করছে, তাদের মধ্যে রিদমটা খুব ইম্পর্টেন্ট। একজন পরোটার নিচি বানাচ্ছে, একজন বেলছে, আবার একজন ঠিক ছুঁড়ের চাটুতে ফেলছে, একজন সেটাকে সেঁকছে, আবার সেটা নিয়ে একজন ফাটাচ্ছে। মানে সত্যি দেখার মতো, আর পরিশ্রমও বটে। তো মাদুরাইতে আজকে আমাদের লাস্ট দিন। কালকে আমরা এখান থেকে চলে যাবো রামেশ্বরম। আজকে ধুতি পরেই বেরিয়েছি আমরা, দাদা শাড়ি পরেছি। আমরা সকালে কফি খাবো। কফি খেয়ে প্যারিসের দিকে যাবে, দুধটা আধা দিকে, তুমি কফি বানাও আজকে। আর কেসারি অর্ডার দেওয়া আছে একটা। প্রপার ব্রেকফাস্ট টাইমে এসেছি, তো এখন পেয়ে গেলাম কেসারি ভাত। এইটা অ্যাপকয় হালুয়া, এটা
এই হালুয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ঘি, সকাল খেয়ে পেটটা ভরে গেল অল্পতেই। আর কফি তো আছে। তো এখন এই কেশরি ভাত আর কফি খেয়ে যাবো নায়কা প্যালেসের দিকে। নায়কা প্যালেসে যাওয়ার জন্য অটো আমরা করলাম না, ওই ম্যাপে দেখে নিলাম ওই এখান থেকে হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে। তো যাই হোক হেঁটে হেঁটে চলেছি, কারণ যা জ্যাম লাগছে এক একটা লোকাল এরিয়া থেকে। যাচ্ছি নায়কা প্যালেস, হেঁটে 15 মিনিট মতো লাগবে সময়, হেঁটেই যাবো। এখানে রাস্তায় রাস্তায় জুয়েলারির দোকান, সোনার দোকান রয়েছে। শুধু দোকান রয়েছে বলেই না, এই সকাল 10টা থেকে দোকানগুলো ভিড়ও রয়েছে, মানে কেনাকাটা আছে, তাই এত দোকানের আধিক্য। আমরা একটু গাজরাও কিনলাম, কিন্তু আগের দিনের মতো 10 টাকা অতটা না, 10 এইটুকু একটা ছোট্ট কেটে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম হেঁটে নায়কা প্যালেসের দিকে। যদি ধুতি যখন পড়ছি একটা ধুতি পরা শিখেও গেলাম, কারণ নর্থ ইন্ডিয়ান স্টাইল তো অলরেডি আমি জানি, ঠিক আছে, বাট ওই স্টাইলে এখানে পড়িনি। পড়েছিলাম গতকাল তো তামিলনাড়ু স্টাইলে, আর আজকে পড়েছি মহারাষ্ট্রিয়ান স্টাইলে। প্যান্টের মতো করে পড়া, আমার সুবিধাও হয়েছিল, আর নিজের প্রশংসা করতে নেই, বাট দেখতে ভালোই লাগছিল। নায়কার প্যালেসে এন্ট্রি ফি ছিল 50 টাকা। এখন আজকেও স্কুলের বাচ্চারা রয়েছে, আজকে শনি রবিবার নয়, বাট এখানে বাচ্চাদের শুধু এক্সকারশনই নয়, স্কুল থেকে নিয়ে আসে। তবে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে আজকে ওই বোর্ডের এক্সাম আছে, তো সকালে আধবেলা ছুটি আছে, হাফ বেলা থেকে স্কুল শুরু। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম। আর প্যালেসের ভেতরটা খুব সুন্দর, অধিকাংশই নষ্ট হয়ে গেছে বলতে গেলে। এই প্যালেসটা সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। পেছনটা তো আসলে অলরেডি দেখালাম, পুরো ভেঙে চুরে রাবিশ হয়ে অবস্থা। কিছুই সিকিউর করে রাখা গেছে। আর কোনো মূর্তি হয়তো আগে এখানে রাখা ছিল, এখন কিছুই নেই। মানে বলতে গেলে আমরা দেখে যাচ্ছি, পরে আপনারা আসলে হয়তো আরও ভালো দেখতে পাবেন, কারণ সংরক্ষণ আরও কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাইরে একটা দোকানে পমগ্রেনেট জুস খাচ্ছি, তারপর আবার যাব আমাদের হোটেলের দিকে, কারণ লাঞ্চের টাইম মতো আসছে। দেওয়ালে সব সিনেমা পোস্টার রয়েছে, রজনীকান্তের কাইন্ড মুভি লাল সালাম। এখন প্রথমে যাবো সামনে একটা চার্চ আছে, সেই জায়গাটা দেখতে, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় খুবই ভিড়, ট্রাফিক হয়ে গেছে, এদিকটা অনেক অনয়েও হয়েছে। মানে অ্যাকচুয়ালি যে আমরা গেলাম চার্চটা দেখবো, অ্যাকচুয়ালি ওটা ঢোকার জায়গা নয়, ওটা অ্যাকচুয়ালি একটা স্কুল। তো ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকে দেখে চলে এলাম। এখন অটো উঠেছি, যে অটোটা উঠে ওটা বিশাল উঁচু, বাট সামনে এতটা স্পেস। এখান থেকে মাদুরাই টেম্পলের গেট বেশি দূর নয়। অটো করে আবার রেস্টুরেন্টে এলাম। আজকে ওই রাজেশ ভোজনালয়তে গিয়ে খাওয়াটা এই প্রথম দিয়ে এলাম যখন দেখালাম না, খাওয়াটা ভালো ছিল, তো ওখানে গিয়ে খাওয়া যায়। রাজেশ ভোজনালয় তো আপনারা জানেনই, পিওর ভেজ। তো আজকে কারি আর বাকি সবজি তো ছিলই, বাট আজকে ফলির সবজি ছিল না, ওই ফুলকপি একটা তরকারি ছিল, আর রুটি আর রাইস তো এখানে আনলিমিটেড। তো গরম গরম হাত দিয়ে ঘি মাখিয়ে দিয়ে দিতাম, আর সাথে ভাত নিলামই, আর দই তো এদের সাথেই দেয়। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া একদম হেলদি, রোজ রোজ ওরকম মটন ভারী খাওয়া যাবে না, ইচ্ছা তো করে, বাট আজকে পুরো হেলদি। আবার যেতে হবে রামেশ্বরম, পরের দিন জার্নি আছে, তো শরীর দিকেও খেয়াল রাখতে হবে। আমার রাতে ডিনারটা করবো আমরা মুরগানে। ওদের সেই চেন্নাই মুরগানে খেয়েছিলাম না, ওই ইডলি পরি দোসা, ওখানেই যাবো। এখানে কচুরি টাইপ কি একটা তৈরি করছে, দেখছিলাম দাঁড়িয়ে বানানোটা, সবুজ লাগছিল, কড়াইশুরি কচুরি নাকি, বাট তা নয়। এখানে মুরগান দোকানটা অনেক বড়, ভেতরে ডাইনিংয়ের ব্যবস্থা অনেকটা রয়েছে, অনেকজন লোক ধরে, আর মিষ্টিও রয়েছে সাথে। শুধু যে ইডলি দোসা পাওয়া যায় তা নয়। তো আমরা প্রথমে পরি ইডলি আর একটা করে বড়া অর্ডার দিলাম। চাটনি প্রথমে একটা দিয়েছিল, তারপর আরও 3টে চাটনি নিয়ে এলো। ভেবেছিলাম তো একখানা দেবে নাকি, কিন্তু ভিড় অনেক এই দোকানটা। রাতে ডিনারে অনেকেই ইডলি দোসা খাচ্ছে। মুরগানে ঘি পরি ইডলিটা ভালো, বাট চাটনির সাথে ওটা মেখে খেতে আরও ভালো লাগে। সাদা চাটনিটা, সাম্বার আছে, এছাড়া এখানে হালকা ঝাল এবং ঘিয়ের একটা চাটনি ছিল, ওটাও সাথে ভালো লাগছিল। মেনু দেখে ঠিক করলাম এদের পনির দোসাটা পাওয়া যায়, মশলা দোসাও ছিল, বাট পনির দোসাটাই দেবো। ওটাও পরি দোসাই, বাট ভেতরে পনিরের স্টাফিং থাকবে। তো অর্ডার করে দিয়েছি, বলতে বলতে চলেও এলো। পনির দোসার সাথেও সেম ওই 4টে চাটনি। ওনা খাওয়ানো করে অনেক কিছুই খেয়ে ফেললাম। আজকে ডিনার কমপ্লিট। নিম্বু সোডা খেয়ে মাদুরায় ডিনার হয়ে গেল। একটু নিম্বু সোডা গেলে খাও, কালকে রামেশ্বরম যাও সকালবেলা, ব্যাগ গোছাতে হবে।
মুরগানে এই দোকানটা বেশি দূর না, এই ওয়েস্ট টাওয়ারের থেকে সোজা গিয়ে বা লেফট কর্নারে পড়বে আর কি। এই রাস্তায় প্রচুর মন্দিরও তো আছেই। আর যে ওই পিতলের দোকান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম ওই গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর যে সেটটা, ওটা তো ডেলিভারি করে দিয়েছি অলরেডি কলকাতায়। তাহলে আপডেটটাও জিজ্ঞাসা করে নিলাম লাস্ট একবার। বাস পেয়ে যাবো, বাসে নেই, এখন বাজে 9টা। এখন এখান থেকে যাবো রামেশ্বরম, 3-3.5 ঘন্টা লাগবে কলকাতায়। আমি কফি খাচ্ছি, অর্ডার দিলাম দুটো, বাট এটা সকাল সকাল চেক আউট করে নিলাম। এখন উবেরে অটো দেখছি, এখান থেকে আবার বাস স্ট্যান্ড যেতে হবে। এই মাদুরে এখানে অটো দাম করছে, এখান থেকে বাস স্ট্যান্ড বলছিল 300 টাকা। আমরা জানি যেদিন এরকম অলরেডি ওখানে উবের বুক করেছিলাম, তো অটো পর্যন্ত দৌড়ে দৌড়ে গিয়েছিলাম, তারপর গিয়ে কনফার্ম করেছি। আজকেও তাই এখানে একটা এক্সট্রা, এখানে উবের গো নেই, শুধু অটো আর মোটো। হ্যাঁ ঠিক আছে। পৌঁছে গেলাম আমরা মাদুরাই বাস স্ট্যান্ড। এখান থেকে গভর্নমেন্ট বাস আছে রামেশ্বরম যাওয়ার জন্য, কন্যাকুমারী যাওয়ার জন্য। রামনাথপুরম হয়ে রামেশ্বরম যাবে। তো গভর্নমেন্টে এসি বাস এবং নর্মাল বাস দুটোই আছে। আমরা এসি বাসই বুক করেছি। এসি বাসের টিকিট মূল্য ছিল 900 টাকা, আর নর্মাল বাস 700 টাকা। তো 200 টাকার জন্য এসি বাসই বুক করলাম। বাট হলো একটা প্রবলেম রাস্তায়, এই দেখুন কি, বাস স্ট্যান্ড থেকে একটু গিয়েই বাসে হলো ইঞ্জিন গড়বড়। না, বাসে ইঞ্জিন খারাপ হতেই পারে, বাট মেন প্রবলেম হলো এখানে কোনো সাবস্টিটিউট নেই। একটাই নাকি গভর্নমেন্টের এসি বাস, এবং এর জন্য কোনো অল্টারনেটিভ এসি বাস আসবে না, এবং গভর্নমেন্টের কোনো খালি বাস আসবে না। এই রাস্তা দিয়ে আসবে, তাকে হাত দিকে দাঁড় করাতে হবে, যদি সিট থাকে তো ভালো, উঠে যাবো, আর নইলে আবার নেক্সট বাসের জন্য ওয়েট করতে হবে। আর তার জন্য যে এই এসি বাসের জন্য যে এক্সট্রা 200 টাকা দিয়েছি, মানে 900 টাকা, ওই এসি বাসের টিকিট মূল্য ফেরত দেবে না। ওই যা একবার দিয়েছি তাতেই যেতে হবে। হ্যাঁ, এক্সট্রা আবার আরেকটা বাসে উঠতে সেখানে টিকিট কাটতে হবে না। তো সব যাত্রী ওই জন্যই রেগে আছে। কয়েকজন জিজ্ঞাসা করছে যে এসি বাসের টিকিট কেটেছে, অ্যাটলিস্ট সেই ভাড়াটুকু তো রিফান্ড দাও, বাট কোনো প্রত্যুত্তরই পাওয়া গেল না তার জন্য। তো বাস দাঁড় করানো অনেকক্ষণ টাইম লেগে গেল, কারণ মেজরিটি বাসই যাচ্ছে রামনাথপুরমের দিকে, রামেশ্বরম পর্যন্ত বাস গুটি কয়, বাট আসছে 8 ঘন্টা 35 মিনিট একটা। আমরা কিছুক্ষণ বাদে একটা বাস পেলাম। আর লোকাল অনেক যাত্রী গভর্নমেন্টের সাপোর্টে, মানে বাস টিকিট ফেরত দেয়নি ঠিকই আছে, তাহলে আর আমাদের প্রতিবাদের জায়গাটা থাকবে আর কি করে। তো যাই হোক, যা যাক রামেশ্বরম। রামনাথপুরমই এখানে এন্ডিং পয়েন্ট। এখান থেকে আবার পাম্বান ব্রিজ দিয়ে বেরিয়ে যাবে সোজা রামেশ্বরম। তো ভারতের ল্যান্ড ছেড়ে এবার রামেশ্বরমের দিকে পাড়ি দেবো। মাদুরাই থেকে রামেশ্বরম বাসেই আসবো ঠিকই করা ছিল, এবং রামেশ্বরম আমাদের ঘর বুকও আছে। বাট কন্যাকুমারী যাওয়ার জন্য আমাদের ট্রেন, আর সেটা ছিল রামনাথপুরম থেকে। তো রামেশ্বরম থেকে রামনাথপুরমের ডিস্টেন্স আছে, এবং কীভাবে পাম্বান ব্রিজ পেরিয়ে এখানে আসবো সে নিয়ে একটু চিন্তিত। যাই হোক, সে ব্যাপার পরে দেখা যাবে। এটা বড় জাংশন বাস স্ট্যান্ড, এখানে বাস খানিক্ষণ দাঁড়ালো, আর অনেক লোকও উঠলো। সকালে ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো রামেশ্বরম, বাট ওই বাসে গন্ডগোলের জন্য মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। তো লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে, আমাদের খুবই খিদে পেয়েছে। তো এখন সামনের রাস্তার শোভাটা দেখুন, চারদিক নারকেল গাছে ভর্তি। আর এরপর গাছপালা পেরিয়ে শুরু হবে নীল সমুদ্র। আমরা পাম্বান ব্রিজের ওপর দিয়ে পৌঁছবো রামেশ্বরম। এই শুরু হলো বলে, এই দেখুন বায়ু ফল রয়েছে, ওই মিলগুলো দূর থেকে দেখতেও খুব ভালো লাগছিল। আর ওই যে দেখা যাচ্ছে নীল সমুদ্র। বঙ্গোপসাগরও যে আরব সাগরের মতো এতটা নীল সেটা জানা ছিল না। মানে এই এন্ডিং পয়েন্টটা, যেটা ওই ইন্ডিয়ান ওশিয়ানে ভারত মহাসাগরে মিশছে, এই জায়গাটা খুবই নীল পুরো। আশা করি এখানে বীজগুলো খুব ভালো হবে। অ্যাকচুয়ালি যা এক্সপেক্ট করেছি তা হয়নি, সেটা পরে বুঝতে পারবেন। মাইনা বের পর বহুদিন বাদে আবার সমুদ্রের কাছে আমরা ফেরত এসেছি। এখন পাম্বান ব্রিজের ওপর দিয়ে ট্রেনেও যায়, ওই মাদুরাই থেকে ট্রেন আছে একটা, কি এক্সপ্রেস যেন নামটা ভুলে যাচ্ছি। ওই এক্সপ্রেসটা পুরো রামেশ্বরম স্টেশনে নামায়, একটা সিঙ্গেল লাইন ট্রেন আছে। তো আমরা এখন বাসে যাচ্ছি, কোনোদিন তাদের ট্রেনে এক্সপিরিয়েন্স করবো। পরের ব্লগের জন্য রেডি থাকুন, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। নেক্সট ব্লগ শুরু হবে রামেশ্বরম থেকে। অনেক কিছু বলার আছে, দেখানোর আছে, কিছু মিস করবে না কিন্তু। স্টে টিউনড।